আজকে আমি এরকম ভাবে চলছি আর ও দেখো ও রেডি হয়ে কোথায় যাচ্ছে টোটো করে। লোকে বলে যে ছেলেরা কাঁদে না, ভাই হেলমেটের তলায় বসে কাঁদছি। বল মামা, কখন ফোন করছিস তোরা? কখন ফোন করছিস? ভাল লাগছে না, বাড়িতে বসেছিলাম। ভাল লাগছে না কেন? কিসের জন্য? জানিসই তো এখন ভালো লাগছে না আর। শোন বন্ধু, সারাদিন বাড়িতে একা বসে থাকলে পারে বা অন্য কিছু মানে খালি মনের মধ্যে এখন এই ভাবনাটাই আসবে। নতুন নতুন ব্রেকআপ হয়েছে, তাই ভালো কথা বলছি, বাইরে বেরো তাড়াতাড়ি, মানে যেখানে খুশি যা, ওকে ভোলার চেষ্টা কর, ব্যাস মুভ অন করে নে, ব্যাস এটুকুই কথা। ওর চিন্তা করলে পরে শরীর এমনিও খারাপ হবে, মনটাও খারাপ থাকবে, আর কিছু না, খালি মন খিটখিটে হয়ে থাকে। কিচ্ছু মাথায় আসছে না, কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। কি করবো এখন কিছু, এখন আর কি করবি? এখন খালি বন্ধুদের সাথে একটু টাইমটা কাটাবি। কোথাও যেতে ইচ্ছা করছে না, না তো যেতে ইচ্ছা করে। ইচ্ছা না করলে ইচ্ছা তৈরি করতে হবে, তাই বলতেছি ওকে ভুলার চেষ্টা কর, ভুলতে শেখ। না ভুলতে শিখলে পরে তোর কিচ্ছু হবে না, ওই বাড়িতে পড়েই থাকবি দেবদাসের মতন, বুঝলি তো? চ বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাই বলতে? বাড়ি চল যাবো, ভাল লাগছে না। এই তুই এমন বলে মাঠে কেন? তুই কেবল বেরাইলি, তাও আধ ঘন্টা অপেক্ষা করার পর। এখন বাড়ি যাবো না, এখন একটু ঘুরতে যাবো, চ একটু গঙ্গার রাস্তা দিয়ে চ, ঘুরে আসি, একটু চা খাবো, আমার চা খাইতে ইচ্ছা করছে, সারাদিন চা খাই নাকি। গঙ্গায় ওই যাব না মামা। কেন? ওইদিকে কি সমস্যা? আরে গঙ্গায় ওইদিকে হচ্ছে চলছে, ওই রাস্তা বন্ধ, যে যেতে হবে ওর বাড়ির সামনে যেতে হবে। আমি যাই না ওইদিকে এখন। তো যাবো। হট পাগল, তাই হয় নাকি? না রে, আমি যাবো না। ওই ফুলিয়াপাড়া কাজ চলছে, বাস স্ট্যান্ডে যেতে হবে আমার। NH-12 ওটা ন্যাশনাল হাইওয়ে, কারোর বাপের রাস্তা না ওটা, ঠিক আছে? আমাদের গাড়ি আছে, গাড়ির তেল আছে, গাড়ির চাবি, গাড়ির মালিক আমরা, ওটা কারোর বাপের রাস্তা না। আমরা নিজেরা আমরা যাবো, কোনো অসুবিধা হবে না। কে কি বলবে? আর কে কি বলবে মানে দেখলেই খারাপ লাগে। কিসের জন্য তুই ওর কথা বলছিস? ও তো কিছুদিন পরে ওই জায়গাটা ছেড়েই চলে যাবে, তাহলে তোর অত চিন্তা কিসের? ও তো ওই জায়গাটা ছেড়ে অন্য কোনো জায়গায় বাড়ি করে নেবে, তখন কদিন, এই আর কদিন পর, মানে আর ওই ধরতে গেলে 15 দিন 1 মাস মতো, তখন না অন্যদিকে ওই বললাম নাকি, ওটা কারোর বাপের রাস্তা না, বুঝলি তো? চল 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 চল, গাড়ি স্টার্ট দে, ঘোড়া গাড়ি। আজকে কপালে কষ্ট, যাচ্ছি। ঘোড়া ঘোড়া। বসছিস? হ্যাঁ চল। মানুষ মামা জীবনটাই শেষ হয়ে গেল, জানিস তো? কি মনে হচ্ছে বয়স কত এখন যে তোর জীবন শেষ হয়ে গেল? মনে হচ্ছে কিছু নেই লাইফে। 23-24 বছর বয়স, এই টাইমটা ওই প্রেম ভালোবাসায় না কাটি, কাজের দিকের মন দিয়ে কোনো জায়গায় দাঁড়ায় গেলে পরে তাও মা বাবাকে মানে ভালো মুখে দেখতে পারে, মা বাবার গর্ব হবে তোর উপর। আর তুই কিনা ছেড়ে চলে গেল, ছেড়ে দিল, এত স্মৃতি ছিল, তুমি মানে দেবদাসের মতো ভাবে বসে থাকো। আমি একটা কাজ করি মামা, আমি ডান দিক দিয়ে চলে যাই, সার্ভিস রোড দিয়ে যাবো না। দেখলে সমস্যা, আমি তাকাবো না ওইদিকে, ফালতু বলে লাভ নেই। আরে ইয়ার, জীবন মারা কোথায় চলে আসলো এটা? আমি এইদিকে ভুগছি, ও রেডি হয়ে কোথায় যাচ্ছে ইয়ার? আজকে জীবনের সাথে লড়াই করতে করতে এত দূর এসে নিয়ে ও দেখি রেডি হয়ে কোথায় যাচ্ছে ইয়ার।
ভাই লোকে বলে যে ছেলেরা কাঁদে না, ভাই হেলমেটের তলায় বসে কাঁদছি, বাড়িতে জানাতে পারছি না। ও ভগবান, কি অবস্থা আমার জীবনের আজকে। আজকে আমি এরকম ভাবে চলছি, আর ও দেখো ও রেডি হয়ে কোথায় যাচ্ছে টোটো করে। ইয়ার আজকে আমার জীবনটা এখানে নিয়ে গিয়ে সব কিছুই করে নিয়ে আজকে কিভাবে ঘুরছে, আর আমি বাড়িতে চুরি পরে বসে আছি। এগুলো কে বোঝাবে ওকে? বলো, গাড়ি থামাইলি কা? ভালো লাগছে না। কি হয়েছে? কিছু না। তুই কান্না করতেছিস কিসের জন্য? তোর কান্না করার কি আছে? কি আছে কান্না করা? না ওইখানে মানে দেখলাম রেডি হয়ে যাচ্ছে, আর আমি কি দেখলি? ও রেডি হয়ে যাচ্ছে কোথায়, টোটো দাঁড়িয়ে আছে সামনে বাড়ির সামনে। তো ও রেডি হচ্ছে, তোর তাতে কি? তোর কি? ও তো আমিও দেখলাম রেডি হয়ে যাচ্ছে। ও আনন্দ করতে পারে, ও ফুর্তি করতে পারে, তুই করতে পারবি না? গাড়ি নিয়ে ও টোটো করে ঘুরতে পারে, ও শাড়ি টাড়ি পরে যেখানে খুশি ঘুরতে পারে, আনন্দ করতে পারে। তোর তো নিজের গাড়ি আছে, তুই ঘুরতে পারিস না? কিভাবে কাটাবি সারাটা জীবন? উত্তর আছে কোনো? তুই এভাবে কাঁদলে তুই সারাটা জীবন কিভাবে কাটাবি? এরকম কষ্ট করতে করতে ঘরের মধ্যে একা দেবদাসের মতো ঘুরে থাকছে। ও ঘুরছে ঘুরুক, ও তোর কে হয়? তাই বলে মামা আমি আজকে ব্রেকআপ হয়েছে, ও আমি বাড়ির থেকে বেরোচ্ছিলাম, ও কি করে ঘুরতে পারে? এটা আদেও কি কোনোদিন ভালোবাসা ছিল না? যার যেরকম মন, না ওর কি কোনোদিন ভালোবাসাই ছিল না? এটা ভেবে নে কোনোদিন ভালোবাসা ছিল না। তোর সাথে কোনোদিন ভালোবাসা ছিল না। যদি থাকতো তাহলে কি ঘুরতে পারতো নাকি এভাবে? ও তোকে ভালোবাসেনি, ও তোর এখন কেয়ার করছে না, তুই কেয়ার করতেছিস কিসের জন্য? হ্যাঁ, মানে কারে নিয়ে যে ভগবান আমার এই একজনের জ্বালা আর আরেক জ্বালা। কাঁদতেছিস কিসের জন্য? কাদার কি আছে তোর? কাদার কি আছে? দেখছিস ও ঘুরছে, ও এনজয় করছে, তুই করতে পারবি না? গার্লফ্রেন্ড না থাকুক, গার্লফ্রেন্ড ছাড়, ওগুলো সব গুলি মার। বন্ধু তো আছে, বন্ধুর সাথে তো ঘুরতে পারবি। বন্ধুকে ফোন করে ডাকতে তো পারবি যে মামা আয় এখানে ঘুরবার যাম, চ ঘুরে আসি গা। ওটা তো করতে পারবি। ওটুকু তো করতে পারবি, ওটুকু তো এনজয় হয়। গার্লফ্রেন্ড থাকলে যে এনজয় হয় তার তো কোনো মানে নাই ভাই। আর আমরা ছেলে মানুষ ভাই, আমাদের এটুকু কম্প্রোমাইজ সবসময় করতেই হয়। হ্যাঁ, আমি এটা বলছি না সব ছেলেরা কম্প্রোমাইজ করে, মেয়েরাও কম্প্রোমাইজ করে, কিন্তু আমরা আমাদের ছেলে মানুষ হিসেবে আমাদের কম্প্রোমাইজ করতেই হয়। সেটা আমাদের কোনো অ্যানাদার অপশন নাই, কোনো আলাদা অপশন নাই। তা কাঁদলে পরে কি হবে? কাঁদলে কিছু পাবি না? এটা তুই নিজে ভাব, কাঁদলে কি পাবি? কাঁদলে খালি ওর কথাই মনে পড়বে, ব্যাস। বাকি এভরিথিং ইজ জিরো, এভরিথিং ইজ জিরো কাঁদলে পরে, ব্যাস। তাই ছেলে মানুষ হয়ে এইভাবে কাঁদলে পরে সবসময় মানায় না। হ্যাঁ, কোন সময় মানায়? যখন দুই মানুষ একে অপরকে বুঝতে জানে, তুই ওকে বুঝলি, ও তোকে বোঝে, তখন যদি চোখের জল বেরোয় সেইটা হলো আসল মূল্য। তাই এদিকে কি দেখা যাচ্ছে? এদিকে তুই কাঁদতে করছিস আর ওর দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কি কেয়ার ইজ জিরো, কিচ্ছু নেই ওর মধ্যে, জিরো। তাহলে
চল। আর কোথায় নিয়ে যাওয়ার কথা, তুই কোথায় দাঁড় করাইছে? আচ্ছা, ভালো করে দেখতে হবে আমি রাস্তা। ওই মাথায় ছিল না, মানে কোনটা রাস্তা কোন দিকে যাবো আমি চল বুঝতে গাড়ি- আমি আমি গাড়ি চালাচ্ছি, চল। চল। তোর কান্নাকাটি রাখতে। কি হলো? চল, চা খাবো। ভালো লাগছে না মামা, তুই খা, আমি দাঁড়াচ্ছি। কর। আমি দাঁড়াচ্ছি, তুই খা, চাপ নেই। আমি দাঁড়াচ্ছি, তুই খা, চাপ নেই। চল, ওই বড় দেবদাস হয়ে গেছে না, চলো। ওই মামা, যা খেয়ে আমি দাঁড়াচ্ছি, আসবি খেয়ে আমি যাচ্ছি। কি না, চল। ব্যাপারটা হচ্ছে গিয়ে বন্ধুকে নিয়ে আসলাম চা খাওয়ানোর জন্য, বাট বন্ধু প্রেমের ফাঁদে এমনভাবে ফাইসা গেছে, বুঝতাও তো। মানে পিরিতির জ্বালা এমন একখান জ্বালা মাইনসেরে ছাড়ে না, এটাই হলো একটা বড় ব্যাপার। এবার বন্ধু হইতেছে গিয়া দেবদাস হয়ে গেছে গা। চা খাইবার দিলাম, হালায় চা ফালাই দিল, আমার মুখের সামনে চা ফালাই দিল, কয় চা ভাল লাগে না। মানে কিরকম আজিরে কথাবার্তা। ওই মামা, কি হয়েছে? তো ব্যাপার স্যাপার কি? হবে, ভালো লাগে না। ভাল লাগে না মানে তুই চাটা ফালাই দিলি কে? চা ঠান্ডা হয়ে গেছিল, আর খাওয়া যায় ঠান্ডা চা? হ্যাঁ, চা ঠান্ডা হয়ে গেছিল, যখন আমি নিছি চা তুইও তখন নিছিস চা। চা ঠান্ডা হয়ে গেছিল আমার, সত্যি। মানে কিরকম দেখো, পিরিতির জ্বালা। তোমরা পিরিত করবার গেলে একটু ভাইবা চিন্তা পিরিতি কইরো, ঠিক আছে? নাহলে এর মতন অবস্থা হবো। তোমাদের সাথে একটু হাসি ঠাট্টা করি, একটু মজা করি, যাতে তোমরা একটু হাসি খুশি থাকো। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে বন্ধুর যা এমন অবস্থা, ওর ওপর যা গেছে সেটা ওই বুঝতে পারছে। এখন যতই হাসি ঠাট্টা করি না কেন বা যতই মজা করি না কেন, এই বোঝো পিরিতির জ্বালা এরকমই। মানে ও একদম দেবদাস, ওকে একদম পুরো দেবদাস বানিয়ে দিয়েছে। এবার কি করার, এখন বন্ধু সাপোর্ট করবে না তো কে সাপোর্ট করবে বলো? এবার সাপোর্ট আমিও করছি, তোমরাও একটু সাপোর্ট করো। বন্ধু একা একা, ওই কি করস তুই? আগুন ধরাবো। কে? আরে শীতের সময় আগুন পোহাতে ভালো লাগে। আগুন পোহাবি? হ্যাঁ, এগুলা আছে তো, এগুলা নিয়ে যা। আগুন পোহাবো। আচ্ছা, কোনে ধরাবি আগুন? ধরাই দেখি একটা ফাঁকা জায়গা, নাহলে এগুলো ধরে যাবে না। এই যে শুকনা জায়গায় ধরা, শুকনা জায়গায় ধরা, শুকনা জায়গা। তো গাইস, এখন কি বলার, বন্ধুকে কোনোভাবে তো একটু সামাল দিতে হবে না? তা বন্ধু কি করতে এখন আমার মামা, বুঝতেছো। কিন্তু হ্যাঁ ভাই, পরিবেশটা দেখো, নাইস, সেই সুন্দর পরিবেশ, আমারও ভালো লাগছে। তোমরাও দেখো একটু। এই দেখো কলা বাগানের এখানে বসে আছি। কলার তো এখন সিজন নাই, তা কয়া লাভ নাই। কি ধরাইছস? এই তো তৈরি করছি। জীবন আর আগুন, জীবন শেষ হয়ে গেল, আর কি বলবো। ভাল লাগে না মামা, কোনো জায়গায় যায় মজা আর পাচ্ছি। মন খারাপ করে লাভ নাই, যা হয়েছে হয়ে গেছে, এগুলা সব। তো ধরা আগুন, একটু ধরা। ভালো লাগতেছে তো, আগুন ধরাচ্ছি। আগুন পোহার মজা আছে। বাড়িতে সবাইকে বোঝা, আস্তে আস্তে বোঝা। এখনো কাউকে বাড়িতেই তো বলতে পারছি না, ওটাই হচ্ছে কাহিনী। বলতে হবে, তোমায় সাহস করে বলতে হবে। যেহেতু সাহস করে ওটা বলেছো, সেহেতু সাহস করে এটাও বলা যাবে। সত্যি বন্ধুরা, আজকে একটা জিনিস দেখলাম, বাড়িতে বসেছিলাম এই 2-3 দিন, ভাল লাগছিল না। আজকে মামা হয়তো নিয়ে এসে দেখে জীবনটা একটুখানি আনন্দ উপভোগ করতে পারছি। প্রথমে হয়তো একটুখানি সময় খারাপ গেছে, বেরিয়ে নিয়ে সময়টা ভালো গেল না, জানি না কেন। ও সব ভুলে যেতে চাই আর মনে রাখতে চাই না।